ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আজকে সকালে মিস্ত্রি কাজে এসেছে। আমি ভেবেছিলাম মিস্ত্রি কাজে আসবে না, তো অনেক কাজে এসছে মিস্ত্রি। আজকে তিনজনা নিয়ে এসেছিলো। আজকে তিনজনাতে মোটামুটি যা কাজ করেছে আজকে মন সন্তুষ্টি কাজ করেছে। এর আগের দিন বলাতে যাই হোক ভালোই হয়েছে। আজকে আর কিছু বলিনি, আজকে ওরা নিজে থেকেই ভালো কাজ করেছে। আজকে কিছু বলার ছিল না। আর মিস্ত্রিকে আমি দুদিন ফোনে পাইনি। মিস্ত্রি আমাকে কালকে নিজেই ফোন করেছিল 8টার সময়, যে কালকে আমি কাজে যাচ্ছি 6টার সময়, জিনিস জোগাড় করে রাখো বা গুছিয়ে রাখতে বলেছিল। আমি বললাম ঠিক আছে, আমার তো জিনিস গুছানোই রয়েছে, কোনো অসুবিধা নেই, তুই চলে আয় কাজে। তো আজকে তিনজনা এসেছিলো, তিনজনা আসাতে যাই হোক আমাকে সন্তুষ্ট করেছে কাজে। আর আমি তোমাদের বলেছিলাম যে কাজের ভিডিও যদি করে দেয় বাড়ির থেকে, তো তোমাদের দেখাবো একটা শর্ট ভিডিও আমি তোমাদের দেব, যে আজকে কি হয়েছে না হয়েছে। আজকে দুটো কলম ঢালাই করেছে 9 ফুটের, সেই কলমের একটা ছোট্ট শর্ট ভিডিও করে দিয়েছে। সেই শর্ট ভিডিওটা তোমাদের আমি দেখাবো যে আমার বাড়িতে এখন কীরকম অবস্থা রয়েছে। জল বৃষ্টি হলেই কেমন অবস্থা হয়ে যায়, কাদা মাদা, সেটা তোমরা বুঝতে পারবে। আজ দুদিন তো বৃষ্টি হয়নি, রোদ ছিল বেশ ভালোই। যে মাটি ভিট কাটা হয়েছিল, যে পকেট কাটা হয়েছিল, সেই পকেটের মাটিগুলো শুকনো রয়েছে। কালকে আর একটা কলম রয়েছে, ওই কলমটা ঢালবে, ঢেলে ভিট লেভেল গাঁথনি করবে। ভিট লেভেল গাঁথনি করার পর ওই মাটিগুলো ভিটে তুলে দেবে। ভিটে তুলে দিলে তবেই আমার যে এদিকে কাদা হতো সেই কাদাটা এখন আর হবে না, তবে একটু চিন্তাটা কমবে। আর একটা চিন্তা রয়েছে, সানসেট আছে বাইরের দিকে, সেই সানসেটটা ভাইব্রেটার মেশিন দিয়ে কাটাতে হবে। এখনও ভাইব্রেটার মেশিন পাইনি। ভাইব্রেটার মেশিন পেলেই সানসেটটা ভেঙে দেবো, ভেঙে দিয়ে ওইটা প্রথমে ছাদ দিয়ে দেবো। ছাদ দিয়ে তারপরে মিস্ত্রি বলছে ছাদ দিলে আমার সুবিধা হয়, তার কারণ যদি বৃষ্টিও হয় তাহলে আমি নিচে গাঁথনিটা পুরো কমপ্লিট করতে পারবো। বললাম ঠিক আছে, যেটা সুবিধা হয় সেটা করতে হবে। আর এদিকেও ছাদটা হয়ে গেলে ছাদটাও তাড়াতাড়ি জমতে শুরু করবে, তারপরে আমি ওপরেও গাঁথনি শুরু করে দিতে পারবো। মিস্ত্রির কথা এটা বললে, নিচে আমার দুদিন লাগলেও আমার উপরে দুদিন এক্সট্রা শুকিয়ে যাচ্ছে, আমি তারপরে আমি ছাদে হাত দিতে পারবো। আমি প্রথমেই যে ছাদে হাত দিতে পারবো এ তো নয়, ঢালাই দেওয়ার পরে, তার কারণ ওটা জমবে, জমার পরেই তো আমি কাজ হাত দেবো। তো মিস্ত্রির সুবিধা হয় বলে ছাদটা জমে যাবে, ছাদটা জমে গেলে ওপরে আমার গাঁথতেও সুবিধা হয়ে যাবে। যে লং পেজটা নিয়ে আমি কাজ করতে চাই সেটাও আমি পেয়ে যাব, তাহলে আমার দেরি হবে না, বা আমি অন্য কোথাও তখন আর কাজে যাব না। তোমার এই কাজটাই আমি শুরু করে দেবো। আমিও ছাদটা হয়ে গেলে আমিও বাড়িতে যাব। যেই ছাদটা জমে যাবে তখন ওপরে যখন গাঁথনি হবে আমিও তখন বাড়িতেই যাব। বাড়িতে গিয়ে কয়দিন কাজ করিয়ে নেবো, কাজ করে নিয়ে আমার নিজের কাজটাও করতে হবে। যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করতে হবে, করে মিস্ত্রির সাথে মিস্ত্রিতে ওখানে দাঁড়িয়ে থেকে মিস্ত্রিদের কাজ করাতে হবে। মিস্ত্রিরাও একটু খুশি হবে, তার কারণ যা আনতে হবে সেইগুলো আমি বাড়িতে থাকলে এনে দিতে পারি, নাহলে তো ওদেরই যেতে হয়। আজকে যেরকম সিমেন্ট আনতে একটা লেবার চলে গেছিলো, দুজনা কাজ করছিল। তো মিস্ত্রি বললো যদি আসো তাহলে খুবই ভালো হয়, আমাদের সুবিধাই হয়। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। তো এই হলো আজকের কাজ হয়েছে। কালকে একটা কলম ঢেলে বলেছে, তো ভিট লেভেল দেখা যাক গাঁথনি হয় কি না, হলে তো ভালোই হয়। এখন বলতে পারছি না, এখন মিস্ত্রির কথা, মিস্ত্রি কী করবে না করবে। তো আজকের মতন এই পর্যন্তই, আবার কালকে কি হবে না হবে কালকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।